পরীক্ষার ইতিহাস। ওকে, সো ল্যাটিস এনার্জির পরে আমরা যেটাকে স্টার্ট করতেছি ল্যাটিস এনার্জি ইলেকট্রোকেমিস্ট্রি। দেখছো মাথা ঘুরাবে, হ্যাঁ মাথা ঘুরাবে, এই চ্যাপ্টারটা করার পর দেখবা মাথা ঘুরতেছে, ইলেকট্রোকেমিস্ট্রি। But I will make the things easy for you for sure, inshallah. Okay, so electrochemistry দেখো, ইলেকট্রিসিটির কেমিস্ট্রি মানে এখানে ইলেকট্রিসিটি ইনভলভড ইন কেমিস্ট্রি, এটা নিয়ে আমরা ডিসকাস করব। দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। আমরা লাস্ট কি করছি ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে, আমরা প্রিভিয়াসলি আর কি করছি, তাই না? ইলেকট্রোলাইসিস করছি, এটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি এইটুকু করছি, বাট ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে আর কিছু করিনি। ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির ব্যাপারটা আসলে কি, এটা তোমাকে আগে আমি খুব শর্টলি বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো ব্যাপারটা এরকম, এ একটা সাবস্টেন্স, বি একটা সাবস্টেন্স। এ আর বি এই দুইটাকে যদি একসাথে রাখা দাও, হ্যাঁ এই দুইটাকে যদি একসাথে থাকতে দাও, ওদের নেচারটা এরকম, এ বি কে ইলেকট্রন দিবে, নেচারটা এরকম, ন্যাচারালি দিবে, বোঝা যায়? হ্যাঁ, সো এইটা, এই যে এ বি কে ন্যাচারালি দিতেছে, এইটা আমরা এখন ডিসকাস করব। বাট আমরা সোফার যেটা ডিসকাস করছি এটা হচ্ছে এ এইখানে আর বি এইখানে, এই ইলেকট্রনকে দিতে, আচ্ছা প্রথমটা বলি, এ ইলেকট্রন দিতে চায় এবং বি নিতে চায়, এটা হচ্ছে ফার্স্ট রিয়ালিটি, ন্যাচারালি দিতে চায়। কেমন এটা? যেমন ধরো তোমার মোবাইলের যে ব্যাটারিটা, এই ব্যাটারিতে এ আছে বি আছে, এই দুইটা ম্যাটেরিয়ালকে আমরা একসাথে ব্যাটারির ভিতরে ঢুকাই দিচ্ছি। এখন কি করে, এ বি কে ইলেকট্রন দেয়, ঠিক আছে, ন্যাচারালি দেয়। এখন আমরা কি করছি, আমরা তো হিউম্যান বিং, আমরা একটু দুষ্ট টাইপের, আমরা এটা দেখছি, আচ্ছা এ বি কে ইলেকট্রন দেয়, ফাইন, আই নিড টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট, দ্যাট ইজ আওয়ার রিয়ালিটি। আমরা কি করছি, এ কে এখানে রাখছি আর বি কে এর কাছ থেকে অনেক দূরে নিয়ে গেছি। কারণ এ কি চায়, বি কে ইলেকট্রন দিতে, কিন্তু আমরা তো দূরে নিয়ে গেছি, ইলেকট্রন দিতে পারতেছে না। করছি কি, এটা দিয়ে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিচ্ছি। এবার এ এন্ড বি বোথ আর হ্যাপি। আচ্ছা ঠিক আছে, আমরা তো এখন ইলেকট্রন দিতে পারবো, এই ওয়্যার দিয়ে ইলেকট্রন যাবে, ঠিক আছে। কারণ এ খুব নিশ্চিন্তে ইলেকট্রন দিতেছে, ইলেকট্রন ইজ গোয়িং গোয়িং গোয়িং। আমরা কি করছি, আমরা এখানে একটা মোবাইল ফোন লাগাইছি, লাগাই এখানে কি খেলি, পাবজি, রাইট? এখন এ তো এটা বুঝতেছে না, এ বি কে ইলেকট্রন দিতেছে, এ জানেই না যে ইলেকট্রন কই যাইতেছে। আমরা কি করছি, মাঝখান দিয়ে সার্কিট, এ আর বি এর মাঝখানে ঢুইকা মোবাইল ফোনটাকে কানেক্ট করে, ব্যাটারি ইয়েটা কানেক্ট করে আমরা বসে বসে পাবজি খেলতেছি। এ বুঝতেছেই না, আর বি তো এভাবে বসে আছে, ইলেকট্রন ইজ নট কামিং। হ্যাঁ, ইলেকট্রন উইল কাম, বাট ইট উইল কাম থ্রু দ্য সার্কিট। মাঝখানে আমরা পাবজি খেলা মজা নিয়ে নিলাম, বোঝা যায়? এটা হচ্ছে আমরা পড়বো এই চ্যাপ্টারে, এই পুরো চ্যাপ্টারটা মোস্টলি হচ্ছে এটা, ব্যাটারি, ঠিক আছে। এটা হচ্ছে একটা রিয়ালিটি, যেই রিয়ালিটিটা আমরা এখনো ডিসকাস করি নাই, কিন্তু এই রিয়ালিটির একটা জায়গা আমরা ডিসকাস করছি। কি ডিসকাস করছি দেখো, ইলেকট্রোলাইসিস যখন আমরা করছিলাম, যদি তোমাদের খেয়াল থাকে, তখন আমরা এরকম একটা সার্কিটের মধ্যে ইলেকট্রোলাইসিস করছিলাম। এই যে এই পার্টটা, এইটা হচ্ছে হোয়াট উই উইল ডিসকাস ইন A2 লেভেল, ব্যাটারি। কিন্তু ব্যাটারির ভিতরটা কিন্তু আমরা ডিসকাস করি নাই, আমরা শুধু ব্যাটারি দিয়ে কিভাবে ইলেকট্রোলাইসিস করি ওইটা ডিসকাস করছি। ইউ গেট মাই পয়েন্ট? আচ্ছা, সো এটা হচ্ছে ফার্স্ট রিয়ালিটি, রিয়ালিটি 1। রিয়ালিটি 1 হোয়াট উই ডিড নট ডিসকাস ইয়েট। আমরা এই চ্যাপ্টারে আমাদের অবজেক্টিভ হচ্ছে এটাকে ডিসকাস করা। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, রিয়ালিটি 2, এ ইলেকট্রন দিতে চায় না, বিও ইলেকট্রন নিতে চায় না, এরকম একটা রিয়ালিটি। বাট কে চায়, এ চায় না এ বি কে ইলেকট্রন দিতে, বিও চায় না ইলেকট্রন দিতে, কিন্তু চায় কে দেবে, আমরা চাই, হিউম্যান বিং।
আমরা চাই এ ইলেকট্রন দিবে এবং বি ইলেকট্রন নিবে। আমরা ওদেরকে বাধ্য করব যে তোমরা তুমি ইলেকট্রন দিবা, তুমি ইলেকট্রন দিবা। কমান্ডিং। কমান্ড করব কি দিয়া? এই যে ব্যাটারি যেটা ইয়ে করছি আমরা, ইনভেন্ট করছি, এটাকে লাগাই দিলাম। ব্যাটারি কি পাওয়ার সোর্স না? এই যে পজিটিভলি চার্জড ইলেকট্রোড যেটা, ইট উইল পুল ইলেকট্রন ফ্রম এ এন্ড ইট উইল পুল ইলেকট্রন, এটা হলো ইলেকট্রন পুল করবে, এর কাছ থেকে ইলেকট্রন পুল করবে, করে বি এর কাছে ইলেকট্রন পুশ করে দিবে পাওয়ার দিয়ে। এটা হচ্ছে দেখো এই যে ইলেকট্রোলাইসিস। দেখো এখানে সোডিয়াম আয়ন ছিল এন্ড ক্লোরাইড আয়ন ছিল ইন মল্টেন স্টেট। সেই সোডিয়াম আয়নের কি অবস্থা? সোডিয়াম আয়নের ইলেকট্রন হচ্ছে 2,8, তাই না? ফুল ইলেকট্রনিক কনফিগারেশন। সোডিয়াম আয়ন ইলেকট্রন নিতে চাইতেছিল না, কারণ আমার তো ফুল ইলেকট্রনিক কনফিগারেশন, বাবা আমাকে কেন ইলেকট্রন নিতে বলতেছো? আমরা বলতেছি যে না, তুমি যদি সোডিয়াম আয়ন থাকো তাহলে তোমাকে সেল করে আমরা টাকা বেশি পাইতেছি না, কারণ সোডিয়াম আয়নের দাম নাই। সল্টের দাম আছে 35 টাকা কেজি, 35 টাকা পার কেজি সোডিয়াম ক্লোরাইড সল্ট যেটা, তাই না? কিন্তু অন দা আদার হ্যান্ড সোডিয়াম মেটাল 1 কেজির দাম হচ্ছে অলমোস্ট 5,000 টাকা অর সামথিং অ্যারাউন্ড। তাহলে আমরা কি চাই? আমরা হিউম্যান বিং, আবারও আমরা বেনিফিট চাই। সোডিয়াম আয়নকে আমরা বাধ্য করব, বাউন্ড করব যে ইউ মাস্ট টেক ইলেকট্রন। তাহলে কিভাবে বাধ্য করলাম? সোডিয়াম ক্লোরাইড কে মেল্ট করে এখানে দিয়া, এখানে ব্যাটারি দিয়া ওকে ওয়্যার দিয়ে কানেক্ট করলাম। এখন এই যে ব্যাটারির যে পাওয়ার, এই ব্যাটারির পাওয়ার ওকে বাউন্ড করতেছে, ইউ মাস্ট গেইন ইলেকট্রন, তোমাকে ইলেকট্রন নেয়াই লাগবে। আর ক্লোরাইড আয়নকেও বাধ্য করতেছে। ক্লোরাইডও খুব এত কান্নাকাটি করে ও একটা ইলেকট্রন পাইছিল 288, আউটার শেল ফিল করছিল, নোবেল একটা ভাব, হ্যাঁ একটা পশ ভাব ধরছিল। বাট ওরে বললাম যে না, তোমাকে ইলেকট্রন গেইন করা লাগবে, তাহলে ওকে আমরা ইলেকট্রন গেইন করাইলাম। তাহলে এই যে আমরা বাধ্য করলাম, এই যে রিয়ালিটি, এই নাম্বার 2 রিয়ালিটিটা হচ্ছে আমরা অলরেডি উই হ্যাভ স্টাডিড in our AS level and our O levels, electrolysis that is done, এটা পড়ে ফেলছি। আর আমরা এটা পড়ব reality 1, that is the objective of this whole chapter, ঠিক আছে? তাহলে ব্যাটারি ইনভেন্ট করে, মানে ব্যাটারি বানায় আমাদের লাভ কি? ব্যাটারি বানায় আমাদের, ইমতিয়াজের যদি একটা ব্যাটারি ইন্ডাস্ট্রি থাকে বা শিয়াদের যদি একটা ব্যাটারি ইন্ডাস্ট্রি থাকে, আর কিছু লাগে না। লাগে কিছু? ইউ উইল বি মানে crorepati, হ্যাঁ তোমার you have crores of money, right? So battery industry is such. এই যে সে ফর এক্সাম্পল একটা ঘড়ি, এটা ঘড়িতে একটা ছোট ব্যাটারি লাগে, একটা কারে ব্যাটারি লাগে, একটা মোবাইল ফোনে ব্যাটারি লাগে, হ্যাঁ সো ল্যাপটপে ব্যাটারি লাগে। সো তোমার যদি ব্যাটারি ইন্ডাস্ট্রি লাগে, এগুলো সবগুলো হচ্ছে এই যে রিয়ালিটি 1। A and B দুইটা ম্যাটেরিয়াল, দুইটাই স্পন্টেনিয়াস। A ইলেকট্রন দিতে চায় B কে এবং B ও নিতে চায়, এরকম একটা অবস্থা। এটাকে জাস্ট আমরা একটা স্ট্রাকচারের মধ্যে, একটা মেশিনের মধ্যে নিয়ে আসছি এবং আমরা ব্যাটারি ডেভেলপ করছি। সো হাউ উইল মেক দ্য ব্যাটারি, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস ডিসকাশন। শিহাব, Yes, sir. ফিডব্যাক দিলে আমার জন্য সুবিধা হয়। আমি কি এতটুকু বুঝাইতে পারছি অবজেক্টিভটা ক্লিয়ারলি? জি স্যার। ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্ট কেন করতেছি, এই দেখছো পলিটিক্স করে লাভ কি? পলিটিক্স করে লাভ হচ্ছে তুমি যে কোনো একটা স্টাডিতে সোশিও ইকোনমিক যে ব্যাপারটা, এটাকে রিলেট করতে পারবা খুব ইজিলি। আর আমি যদি শুধু কেমিস্ট্রি টিচার হইতাম, তাহলে আমি বলতাম যে ব্যাটারি হচ্ছে এই, ব্যাটারি হচ্ছে সেই। কিন্তু তোমাকে সোশিও ইকোনমিক যে জায়গাটা, এটা তোমাকে আমি এই অবজেক্টিভটা বুঝাইতে পারতাম না। আর এই অবজেক্টিভটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি একটা জিনিসের প্র্যাকটিক্যাল আসপেক্টটা কি, এটা যদি তুমি ভালো বুঝো, তাহলে তুমি এটা পড়তে ইন্টারেস্ট পাবা। আদারওয়াইজ পড়তে কেন ইন্টারেস্ট পাবা? ইন্টারেস্ট নাই তো আসলে। প্র্যাকটিক্যালিটিটা মানুষ জানতে চায় আসলে, এটা কেন পড়তেছি, ওয়াই। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে যাই, রেডক্স রিঅ্যাকশনস রিভিজিটেড। রেডক্স রিঅ্যাকশন রিভিজিটেড, এগুলা সবাই আমরা ও লেভেলসে পড়ে ফেলছি বা এএস এ পড়ছি। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 1 পারি নাকি। ইচ অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশনস এ টু সি, ইমতিয়াজ করো ফার্স্ট। নাম্বার 8,
এই চারটা কোয়েশ্চেনের অ্যান্সার দিবা এটার জন্য। Fe gains electrons. Fe is gaining electrons. Fe 0, now it is +2. Copper is 2+, and now it is 0. Okay. Copper is gaining electrons. Copper gains 2+, এখানে লিখি, এগুলা কিন্তু ফার্স্ট ক্লাস ভাবে পারতে হবে, তাই না? Copper 2+ is gaining electron to form copper metal. So gain of electron is oil rig, খেয়াল আছে? Yes, sir. Oxidation is loss of electron, reduction is gain. Our iron was 0, it is losing 2 electrons. Electron we said দিতে পারতাম to form iron metal oxidation. So since electrolysis and battery both are redox reaction, we need to understand redox very clearly. ঠিক আছে? এরপর এটা বলো, বি বলো, আর এইটা বলো, which species is the oxidizing agent? এটা আগে শেষ করো। Which species is gaining electron? Copper 2+, copper না কিন্তু। শিহাদ, Ji sir. copper 2+, হ্যাঁ, reactant is gaining electron, iron metal is gaining electron. এরপর তাহলে এরপর বলো, which species loses electron? Iron. Which species is the oxidizing agent? Copper. কপার নাই কোনো এখানে, কপার ক্লোরাইড আছে, আয়রন আছে। অক্সিডাইজিং এজেন্ট সবসময় অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট সবসময় রিঅ্যাক্টেন্ট হয়, প্রোডাক্ট অক্সিডাইজিং এজেন্ট হয় না, রিডিউসিং এজেন্ট হয় না। So copper chloride. Copper chloride. Copper chloride is the oxidizing agent. Why? Because copper 2+ is reduced. So the thing which is reduced is definitely the oxidizing agent. Very good. And which species is reducing agent? Since iron is oxidized, iron is the reducing agent. ঠিক আছে? শিয়াদ বলো, সি। EV2. সি বলো। So Br2 is gaining and জি, copper is. সি বলো, বি দরকার নাই। এটা তো সহজ, কপার Sir? 0, ব্রোমাইনও 0। Oh, আচ্ছা, C. বলো, সি বলো। আগে অক্সিডেশন স্টেট গুলো দিয়ে দাও, তাহলে ইজি হবে এক্সপ্লেইন করতে। শিহাদ, লেডের Ji অক্সিডেশন sir. 2+2 না? আমাকে জিজ্ঞেস করলে কেমন হবে? দুইটা অক্সিজেন কত? 4-, তাহলে লেড কত? Oh, 4+ sir. তাহলে লেডের অক্সিডেশন স্টেট +4, অক্সিজেন হচ্ছে -2। দুইটা অক্সিজেন যদি 4- হয়, একটা অক্সিজেন কত? -2. -2। তাহলে +4 -2, সালফার ডাইঅক্সাইড বলো। আবার অক্সিজেন -2, তাহলে দুইটা অক্সিজেন হচ্ছে 4-, তাহলে সালফার 4। ঠিক আছে? হ্যাঁ। এবার এটা বলো, ও কোনটা স্যার? এই যে এটা লেড সালফেট। So for right side -2, so PB তে +2. কিভাবে বুঝলাম? এভাবে পারবা না করতে। এই দেখো এটা SO4 2 সালফেট আয়ন, সালফেটের আয়নের চার্জ কত? -2 না? সালফেট আয়ন ইজ -2 আর লেড হচ্ছে +2। এবার সালফারের অক্সিডেশন স্টেট বাইট করো। সালফেট ওভারঅল যদি 2- হয়, চারটা অক্সিজেন হচ্ছে 8-, তাহলে সালফারটা মাস্ট বি +6। এটা কিন্তু কঠিন আছে। তাহলে সালফার হচ্ছে +6, লেড হচ্ছে +2, অক্সিজেন আনচেঞ্জড।
এবার বলো which species gains electron and lost electron? So class 4, class 2. Lead gains electron. lead +4 থেকে +2 হইছে তার মানে gains electron. Very good, very good. Pb And +4 থেকে এটা Pb +2 হইছে তার মানে it gains 2 electrons. Very good job. আর সালফার দেখো sulfur, +4 থেকে it Plus- gains electron. +2. না 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 +6. Oh, আচ্ছা, তাহলে it loses electron. lose 2 electrons, ঠিক আছে? তার মানে gain of electron is reduction, loss of electron is oxidation. এইবার তাহলে আমরা বলি, বুঝছো ইমতিয়াজ শিহাদ দুইজনই জি স্যার। কিভাবে বের করলাম? এটা কিন্তু সহজ না, কঠিন কিন্তু। হ্যাঁ কঠিন কিন্তু মানে কঠিন লাগতেছে কারণ তোমাদের অনেক দিন এটা তো রিভাইজ করো নাই, এর জন্য আমরা রিভাইজ করতেছি। তুমি অক্সিডেশন স্টেট গুলো লিখে ফেললে ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। অক্সিডেশন স্টেট গুলো লিখে ফেলতে হবে। তাইলে দেখো lead অক্সাইড, এইটা হচ্ছে lead অক্সাইডটা হলো কি হলো, এটা হলো রিডাকশন, আর সালফার ডাইঅক্সাইড ইজ অক্সিডাইজড, ঠিক আছে? সিন সালফার ইজ অক্সিডাইজড, বোঝা যায়? Yes, sir. তাহলে lead oxide gains electron and sulfur dioxide lost electron. এইভাবে ছাড়া আর কোনো ওয়ে নাই কিন্তু বাইর করা। You need to put the oxidation state, then you can come with the ইয়ে। এরপর এটা বের করলে তো ইয়ে সহজ, অক্সিডাইজিং এজেন্ট, lead oxide is the oxidizing agent, Lead oxide. sulfur dioxide, ঠিক আছে? সো এইভাবেই সব সময় এইভাবেই বাইর করা লাগবে, নাইলে পারবা না, কঠিন। এইভাবে বাইর করা লাগবে এন্ড মানে ভালো করে প্র্যাকটিস করবা এই জিনিসগুলা, কনফিউশন থাকা যাবে না কোনোটাতে। সো এটা হচ্ছে নাম্বার 1 গেল। নাম্বার 2, construct full redox equations from the following pairs of Hawking equation, the reaction of iodide ions with hydrogen iodide. Construct full redox equation. বলো কিভাবে করবা? এই আছে কোর্স এগুলো। কাজ কি আমাদের? আয়নিক ইকুয়েশনকে, হাফ ইকুয়েশনকে ফুল ইকুয়েশন বানাইতে আমাদের কি করা লাগবে? ফুল ইকুয়েশনে কি থাকে না? Electrons মানে ইলেকট্রনস থাকে না আর স্পেকটেটর আয়নস থাকে না, খেয়াল আছে? দুইটা, জি, জি। ইলেকট্রনস এন্ড স্পেকটেটর আয়নস। তাহলে তুমি যদি ইলেকট্রন রিমুভ করে দাও, স্পেকটেটর আয়ন যদি থাকে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতেছি, 2 তাহলে 2 ইলেকট্রনস ক্যান্সেল আউট। এরপর লিখে দাও সব, 2 iodide plus H2O2 plus 2 hydrogen is equal to iodine plus water, এই যে 2 কাটা শেষ, বুঝতে যায়? সেকেন্ড ইকুয়েশন করো, সেম 2 1 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 2 ইলেকট্রনস কর, এগেইন সেম। এটা কি করবা? নাম্বার সি বলো। স্যার 5 দিয়ে মাল্টিপ্লাই করব। 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 5 5 5, কি আর বলো না কেন? এই তো অ্যাড করে দিবা, অ্যাড করে দিবা দুইটা, বুঝছো? সহজ। জি স্যার। তার মানে ইলেকট্রনস গুলাকে অবশ্যই সেম বানাইতে হবে, এটা তোমরা অলরেডি যদি কোনো জায়গাতে রিভিশন দরকার হয় এই দেখো, এই যে ডিভাইস করবা এখান থেকে আরেকবার গো ব্যাক করবা, জাস্ট একটু দেখে আসবা বাসায়, চ্যাপ্টার 7 108 পেজ, এই পেজটা একটু ভালো করে দেখে আসবা। এখানে ওই যে রেডক্সের এই জিনিসগুলা, ব্যালেন্সিং ইকুয়েশন, ব্যালেন্সিং হাফ ইকুয়েশন, এগুলো সব আছে। ইলেকট্রোলাইসিস অলরেডি পড়ছি, এরপর একটু বলি। ইলেকট্রোলাইসিস ইজ দ্য প্যাসিং অফ ইলেকট্রিসিটি, মানে electrolysis is a chemical change, or electrolysis is a chemical reaction where we break down ionic compound. Ionic compound টা either molten or in solution state এ থাকে, ঠিক আছে?
electro মানে electrons or electricity, lysis মানে breakdown. Fine? Yes. Okay, so একটা দুইটা ইলেকট্রোড অ্যানোড এন্ড ক্যাথোড, এটার নাম ক্যাথোড কেন? এটার নাম ক্যাথোড কেন? নেগেটিভ ইলেকট্রোডের নাম আমরা ক্যাথোড কেন দিছি? It attracts cations. এটাতে ক্যাটায়ন আসবে, তাই না? হ্যাঁ, ক্যাটায়ন আসবে। আর ক্যাট কেন? ক্যাট মানে কি? positive ions. ক্যাট মানে কি? ক্যাট মানে পজিটিভ, রাইট? হ্যাঁ, কেন ক্যাট মানে পজিটিভ? বলছিলাম ক্যাট মানে পজিটিভ কেন? Because cat has paws. খেয়াল আছে? খেয়াল আছে? cat has paws। এর জন্য তাহলে এটা মনে রাখলে সবগুলো খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু স্টার্ট নেম টেম দিতেছি, ক্যাটায়ন অ্যানায়ন এগুলো সব বলতেছি একটা জায়গা থেকে, এটা হচ্ছে ক্যাটায়ন ইজ পজিটিভ। ঠিক আছে? এটা দিতে পারো, সেটা আমি একটু রিভাইজ করব। তাহলে অ্যানোড, ক্যাথোড, নেগেটিভ ইলেকট্রোড, পজিটিভ এগুলো জানো। Why does an ionic compound have to be molten or to undergo electrolysis? Because এটা বলো, 3 এর অ্যানসার বলো। ফার্স্ট টাইম নিলে হবে না। the solid state ions গুলো অ্যাট্রাক্ট হয় না, molten হলে the ions can So move. for Ions passing it are down free to move. Okay? to pass the Ions are free to move. When you will answer, please speak in English. ঠিক আছে? অ্যানসারটা কোনো কোয়েশ্চেনের স্পেসিফিক কোয়েশ্চেনের অ্যানসার I will give in English, even though we talk sometimes in Bangla, that's fine. But if you answer something, you must give in English, so that তুমি জানো যে what you are writing in the script. Number 3B, give 2 properties of graphite that make it a suitable material for use as an electrode. Explain your answer. 2 properties of graphite. Bolo. sorry, conducts electricity. Conducts electricity. Conducts are key. I mean, ঠিক আছে? তিনটা দিয়ে দিলাম। Redox reactions in electrolysis. গ্রাফাইটের সুবিধা হচ্ছে গ্রাফাইটের মেল্টিং পয়েন্টটা অনেক বেশি। এর জন্য গ্রাফাইট, ধরো তুমি একটা সোডিয়াম ক্লোরাইডকে ইলেকট্রোলাইসিস করবা, সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট হচ্ছে 801 ডিগ্রি। There are many less metals যেগুলো হচ্ছে 801 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারে ওরা হচ্ছে সলিড থাকতে পারবে, ওরা লিকুইড হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট অত বেশি না, 600 সামথিং মনে হয় অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট। And most of them are reactive. Iron is বা কিছু একটার সাথে রিঅ্যাক্ট করে বসে আছে। So graphite is very unreactive, pretty unreactive, and it has very high melting point, over 3000 degrees centigrade. So and graphite is very cheap. That is another thing. Very cheap, very cheap. এক বস্তা গ্রাফাইট কিনতে পারবা হচ্ছে 1000 টাকা দিয়া। ওই যে আমরা বারবিকিউ করি, এক বস্তা নিয়ে আসি 1000 টাকা হইলে এক বস্তা, মানে সারা বছর বারবিকিউ করা যায়। So graphite is very cheap. So redox reactions in electrolysis, এগুলো জানো সব। Cation will gain electron, এটা মেমোরাইজ করতে বলছি, এটা মেমোরাইজ থাকতে হবে। হাইড্রোক্সাইড সলিউশন হইলে হাইড্রোক্সাইড লাগবে, হাইড্রোক্সাইড will lose electrons. Cathode and anode. Okay. Explain why cations move towards the cathode during electrolysis. Because cathode is negatively charged and cation will gain electron from the cathode.
so that we understand. When lead iodide is electrolyzed, the following reaction occurs. Which of these equations describe reaction at the cathode? So cathode mane cation will go to the cathode. Eta. Explain your answer, because cathode is negatively charged and cation will go there and gain electron from there. What is oxidation number change of each iodide? So it's very easy. Oxidation number of iodine here is 1 minus and iodine here is 0. Fine. Quantitative electrolysis করছিলাম আমরা কখনো? Q equal to IT ইউজ করে আমরা কোনো ক্যালকুলেশন করছিলাম? নো, করছি? হ্যাঁ স্যার। আচ্ছা, ফাইন। তাহলে আমরা কোয়ান্টিটেটিভ ইলেকট্রোলাইসিস মানে ইলেকট্রোলাইসিস which involves calculation. Very easy, এটা সিম্পল। আমরা জাস্ট একটা ইয়ে দেখাই তাহলেই হবে। Q equal to IT এটা চিনো? এই ইকুয়েশনটা করছো ফিজিক্সে কখনো? জি স্যার, physics স্যার। চার্জ ইকুয়াল টু I হলো কি? টাইম। হ্যাঁ? Current into time, yes. অ্যাম্পিয়ার, কারেন্ট, Ampere. ফ্লো অফ কারেন্ট। আর টাইম হচ্ছে t is in সেকেন্ড। এটা পারো তো না? ফিজিক্সে পড়ছো মনে হয়। আচ্ছা, তাহলে এটা যদি পারো তাহলে খুব ইজিলি করে ফেলতে পারবা। দাঁড়াও, আমি একটা করে দেখাই। করে দেখাবো? একটা করে দেখাবো? Yes, sir. আচ্ছা, দাঁড়াও। Acha, come back to time com. Come back, we'll do the calculation.